পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা ডব্লিউবিএসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2025-এ যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে চলেছে বা সেকেন্ড এসএলএসটি হতে চলেছে, তার ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যে শেষ হওয়ার প্রক্রিয়া 14ই জুলাই ছিল, যেটাকে পর্ষদ আরও এক সপ্তাহ বাড়িয়ে 21শে জুলাই লাস্ট ডেট করেছে। অর্থাৎ 21শে জুলাই ঠিক রাত 11:49 পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে এই আবেদন প্রক্রিয়া জমা করতে পারবেন। পাশাপাশি অনলাইনের যে সমস্ত ফিজ রয়েছে সেই ফিজও আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এই নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপ করার সময় একাধিক ক্যান্ডিডেট বিভিন্ন রকম টেকনিক্যাল ইস্যু বা এররের সমস্যায় পড়েছে, সেটা কিন্তু আমরা অফিসিয়ালি পর্ষদের যে নোটিশ সেখানে আমরা জানতে পেরেছি। এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও পর্যন্ত সঠিকভাবে ফর্ম পূরণ করে উঠতে পারেননি। বিভিন্ন রকম সমস্যা রয়েছে, পেমেন্টের সমস্যা থেকে ফটো সিগনেচারের সমস্যা, পাশাপাশি অনেক ক্যান্ডিডেট রয়েছে দুবার রেজিস্ট্রেশন করেছে বিভিন্ন মোবাইল নম্বর, ইমেল নম্বর দিয়ে। এর পাশাপাশি অনেকেই রয়েছে যারা একই আইডিতে বা একই সাবজেক্টে দুবার তিনবার পর্যন্ত অ্যাপ্লিকেশন আইডি করেছে এবং পেমেন্ট করেছে। এরকম নানাবিধ সমস্যা রয়েছে, আপনাদের নানাবিধ প্রশ্ন রয়েছে। তো সব রকম প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব নয়, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে অথেন্টিকভাবে পর্ষদে গিয়ে কি জানা হয়েছে বা পর্ষদ সরাসরি কি জানিয়েছে, সব রকম প্রশ্ন, বিশেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের প্রত্যেকেরই কমন, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই ভিডিওটা প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখনও যারা ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই করে একবার ভিডিওটি দেখে তারপর ফর্ম ফিল আপ করুন। তো চলুন আর না বেশি কথা বলে ডব্লিউবিএসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে নানাবিধ প্রশ্ন সম্ভার আপনাদের রয়েছে, তো আপনাদের সেই প্রশ্ন সম্ভারের যথাযথ পর্ষদের দেওয়া উত্তর আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে অথেন্টিকভাবে অনস্ক্রিন দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তবে আজকের আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে সরাসরি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি অথেন্টিক সরকারি স্কিম সম্পর্কে আপডেটগুলো, খুঁটিনাটি তথ্যগুলো সবসময় সঠিকভাবে আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, কেননা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য দরকারি এবং গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই করে আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, আর পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। তাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান যখনই আমরা ইউটিউবে আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন ফর্ম ফিল আপ সংক্রান্ত যে নানাবিধ প্রশ্ন তার যথার্থ উত্তর পর্ষদ কী জানিয়েছে জেনে নেওয়া যাক। আজকের এই বিশেষ তথ্য আমরা চঞ্চল এক্সক্লুসিভ অর্থাৎ চঞ্চলদার ইউটিউব চ্যানেল থেকে আমরা পেয়েছি এবং সেই তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, সরাসরি যেটা জানানো হয়েছে যে গতকাল অর্থাৎ 11/7/2025 কোনো একজন ক্যান্ডিডেট এসএসসির অফিসে গিয়েছিল কয়েকটি কোয়ারি জানার জন্য। আপনাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম যে ভিডিও রয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্সে সবারই প্রশ্ন প্রায় কম বেশি একই রকম এবং সবাই কম বেশি প্রায় একই রকমের ভুল করছে। তো এইরকম বাছাই করা গুরুত্বপূর্ণ কমন কিছু প্রশ্ন জানার জন্য কিন্তু এসএসসি অফিসে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পরে যে সমস্ত কোয়ারিজগুলো ছিল সেই কোয়ারিজগুলো যখন জিজ্ঞাসা করেছেন, তো তার প্রশ্নের উত্তরে পর্ষদের আধিকারিকরা কিছু তথ্য জানিয়েছেন। সেগুলি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পরে যতটা সম্ভব হয়েছে প্রশ্ন করার চেষ্টা করেছে এবং যতটা উত্তর জানতে পেরেছে সেই প্রশ্নের উত্তরগুলো ওই প্রার্থীরা যারা অলরেডি পর্ষদে গিয়ে জানতে পেরেছে তারা শেয়ার করেছে এবং সেই তথ্য সরাসরিভাবে আমি আপনাদেরকে জানাচ্ছি। কিছুদিন আগে নাগাদ পর্ষদের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে অনেক প্রার্থীরা রয়েছে তাদের সমস্যাগুলো জানিয়েছিল এবং সেই মতো অনেকেই উত্তর পেয়েছেন বা অনেকেই হেল্পলাইনে ফোন করে ফোনে পাননি, তাই তাদের সমস্যাগুলো জানতে পারেননি। তো তারা আশা করি আজকের এই ভিডিও থেকে উপকৃত হবেন, কেননা সরাসরি পর্ষদে গিয়ে পর্ষদের আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা কি জানিয়েছে সেই তথ্য কিন্তু এখানে জানানো হচ্ছে। তো দেখুন এবারে যে কি কি প্রশ্ন করেছে আর কি কি উত্তর পর্ষদের আধিকারিকরা দিয়েছে। প্রথম প্রশ্ন, অনেকেই ফটো এবং ফটোতে সিগনেচার দেননি, এতে কি কোনো প্রবলেম হবে? এই প্রশ্নটা যখন পর্ষদে করা হয়েছিল পর্ষদের আধিকারিকরা উত্তর দিয়েছে যে কারেকশান উইন্ডো দেওয়া হবে খুব শীঘ্রই, অর্থাৎ যেটা 14ই জুলাই ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, যেহেতু এক সপ্তাহ ফর্ম ফিল আপ সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে 21শে জুলাই, তাই 21শে জুলাইয়ের ঠিক পরেই এই কারেকশান উইন্ডো কিন্তু চালু করবে পর্ষদ। যখনই কারেকশান উইন্ডো চালু হবে তখন আপনারা এই ফটোর সঙ্গে সিগনেচার এই বিষয়টাকে কিন্তু কারেকশান করে নিতে পারবেন। অন্যান্য ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু ফটো সিগনেচার চেঞ্জ করতে দেওয়া হয় না, কিন্তু যেহেতু পর্ষদের তরফ থেকে প্রথমত ফটো সিগনেচারের কথা তেমনভাবে উল্লেখ করা হয়নি, তাই অনেক ক্যান্ডিডেট রয়েছে
যারা ওই ভুল করেছিল, তাই তাদের জন্য কিন্তু এবারে ফটো সিগনেচার আপলোডের যে উইন্ডো সেটাও কিন্তু এডিট করতে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্ন, ফটোতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেয়নি এমন অনেক প্রার্থী রয়েছে, অন্য কালার রয়েছে। এটা কিন্তু যে প্রশ্ন জিজ্ঞেস করছিল তার পাশের একজন ক্যান্ডিডেট উনি জিজ্ঞাসা করেছিল পর্ষদকে। তো সেই রকম ফটোর ক্ষেত্রে যাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট নয় তাদের ক্ষেত্রে কি ফটো ক্যান্সেল হবে? তার উত্তরে পর্ষদ কি জানিয়েছে? পর্ষদ জানিয়েছে যে ওতে কোনো রকম সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন, কারেকশন উইন্ডো কবে দেওয়া হবে আর কি কি অপশান এডিট করা যাবে? এই প্রশ্নটা কিন্তু সবারই একটা কমন প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রত্যেকেই কম বেশি ছোটোখাটো ভুল করেছেন এবং প্রত্যেকেই জানতে চাচ্ছেন যে কোনো রকম পর্ষদের তরফ থেকে যেহেতু অফিসিয়াল নোটিশ আসেনি যে কারেকশন উইন্ডো দেওয়া হবে, তাহলে আদৌ কি কারেকশন উইন্ডো আসতে চলেছে? তো তার উত্তরে পর্ষদ সরাসরিভাবে কি জানিয়েছে প্রার্থীদেরকে, দেখুন যে অ্যাপ্লিকেশান ডেট যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানের ডেট শেষ হওয়ার পর কারেকশান উইন্ডো দেওয়া হবে অবশ্যই, তবে অ্যাকাডেমিক্সে কোনো রকম কারেকশান উইন্ডো দেব না। তো যেটা দেখুন পর্ষদের আধিকারিকরা জানিয়েছে যে কারেকশান উইন্ডো দেওয়া হলেও যে অ্যাকাডেমিক্সের যে জায়গাটা রয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে ওখানে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই যে অ্যাকাডেমিক পোর্শনটা ছিল সেখানে কিন্তু কোনো রকম কারেকশানের উইন্ডো দেবে না। এটা কিন্তু আধিকারিকরা জানিয়েছেন, যেমনটা উত্তর জানা গেছে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। জেনারেল ইনফরমেশান যেগুলো রয়েছে সেগুলো কারেকশান করতে দেওয়া হবে। পাশাপাশি আমি আপনাদেরকে জানাবো যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে, দেখুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু কারেকশান উইন্ডো নাও আসতে পারে। যেমন নাম, আপনার পেরেন্টসের নাম বা ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইগুলো কিন্তু চেঞ্জ করতে দেওয়া নাও হতে পারে। এর পাশাপাশি দেখুন আরও একজন চাকরি প্রার্থী, ওনার অ্যাপ্লিকেশানে বিএডের কলামগুলো ফুল মার্কসের ঘরে বিএড লেখা রয়েছে এবং অবটেন মার্কস এর ঘরে ইউনিভার্সিটি নেম এইভাবে হয়ে গেছে, অর্থাৎ পিডিএফটা যখন ফর্ম ফিল আপ করেছিল তখন হয়তো সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু যখন কনফার্ম পিডিএফটা ডাউনলোড করেছিল, যখন পেমেন্ট করেছে বা আপনারা প্রত্যেকেই দেখেছেন অ্যাপ্লিকেশান করার সময় ওখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করে দেওয়ার পরে তারপরে কিন্তু একটা পেজ ডাউনলোড হয়। তো সে যখন এই পেজটা ডাউনলোড করেছে তার এগুলো কিন্তু ওলট পালট হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশানের ঘরে বিএড এবং ফুল মার্কসের ঘরে বিএড লেখা রয়েছে, অবটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটির নেম চলে গেছে। তো এরকম একটি পিডিএফ প্রিন্ট আউট করে নিয়ে গিয়েছিল পর্ষদে এবং সেটাকে পর্ষদকে দেখায়। এর উত্তরে পর্ষদ যেটা জানিয়েছে কোনো রকম প্রবলেম হবে না, আমাদের সিস্টেমে সব ঠিকঠাকই এসেছে। পিজির ঘরটাই সিস্টেম নেয়নি, সেই জন্য ওই ঘরগুলো এগিয়ে চলে এসেছে, এটা নিয়ে কোনো রকম সমস্যা হবে না বা এটা কোনো সমস্যার বিষয় নয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওদের সার্ভারে এখনও কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে, যে কারণে পিডিএফ ডাউনলোড হওয়ার পরেও কিন্তু ফরম্যাট ঠিকঠাক আসছে না, ওলট পালট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সিস্টেমের সমস্যার কারণে এটা হয়েছে। তো ফর্ম পূরণ করার ক্ষেত্রে এই সমস্ত যে ছোটোখাটো ভুল অনেকে করেছে, তো তারা যখন পর্ষদে জিজ্ঞেস করেছে যে এই সমস্ত ছোটোখাটো ভুলের কারণে বা পিডিএফটি যেমন ওলট পালট হয়ে গেছে এই সমস্ত সমস্যার কারণে যদি পরবর্তী ক্ষেত্রে কোনো রকম ভেরিফিকেশানের বিষয় আসে সেখানে কি কোনো রকম সমস্যা হবে, তার উত্তরে কিন্তু আধিকারিকরা জানিয়েছে যে না, এতে কোনো রকম সমস্যা হবে না। এরপরে 9-10-এর জন্য বিএর মার্কস কম আছে, তাই শুধু পিজির মার্কস দিয়েছে এমন অনেক ক্যান্ডিডেট বা প্রার্থীরা রয়েছে, যাদেরকে কিন্তু আমরা আমাদের ভিডিও থেকে জানিয়েছিলাম যে এরকম করার দরকার নেই, ইউজি এবং পিজি দুটোর মার্কসই আপনারা দেবেন, পরবর্তী ক্ষেত্রে যেটার মার্কস বেশি থাকবে সেটার মার্কস কিন্তু পর্ষদ গ্রহণ করবে। তো অনেকেই রয়েছে কিন্তু যারা শুধুমাত্র পিজির মার্কস দিয়েছে, যেহেতু পিজির মার্কসটা বেশি ছিল, ইউজির মার্কস যেহেতু কম ছিল তাই তারা দেয়নি। তো এই রকম যে সমস্ত অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো কি ক্যান্সেল হয়ে যাবে? উত্তরে যেটা পর্ষদ জানিয়েছে যে বিএ এমএ দুটোই দিতে পারে অথবা এমএ ওর মার্কসও দিতে পারে, ভেরিফিকেশানের সময় যেটির ভিত্তিতে অ্যাকাডেমিক্স মার্কস চাইবে সেটাই কিন্তু নেওয়া হবে বা সেটাইকেই গ্রাহ্য করা হবে। এরপরে অনেক চাকরি প্রার্থী রয়েছে যাদের অ্যাপ্লিকেশান ভুল করার কারণে দুটো করে রেজিস্ট্রেশন আইডি করেছে এবং দুটি অ্যাপ্লিকেশান করে পেমেন্টও করে দিয়েছে, তারা খুব চিন্তায় রয়েছে এবং তাদের অ্যাপ্লিকেশান কি ক্যান্সেল হয়ে যাবে? তো এর উত্তরে পর্ষদের আধিকারিকরা যেটা জানিয়েছে যে প্রথম যে অ্যাপ্লিকেশান করেছে সেই অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে আর দ্বিতীয় যে অ্যাপ্লিকেশান সেটাতেই কিন্তু অ্যাডমিট ইস্যু হবে, অর্থাৎ যারা দুবার তিনবার করে ফর্ম ফিল আপ করেছেন তাদের লাস্ট যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেই অ্যাপ্লিকেশানের ভিত্তিতেই অ্যাডমিট কার্ড ইস্যু হবে। আর পূর্ববর্তী যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ছিল সেগুলো কিন্তু পর্ষদের তরফ থেকে অটোমেটিক্যালি ক্যান্সেল করা হবে। অনেকেই প্রশ্ন করেছে যে স্যার আমার কি যে দুটো অ্যাপ্লিকেশান করেছিলাম দুটোই ক্যান্সেল হয়ে যাবে? তার উত্তরে পর্ষদ জানিয়েছিল যে না, কোনো চাকরি প্রার্থীরই কিন্তু একসঙ্গে সব অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে না, লাস্ট যে অ্যাপ্লিকেশানটা করেছে সেই অ্যাপ্লিকেশানটাকেই
গ্রাহ্য করা হবে, পূর্ববর্তী অ্যাপ্লিকেশনগুলোকে ক্যান্সেল করা হবে। অনেকেই রয়েছে যে গ্রেড পয়েন্টের হিসাবেই ফুল মার্কস বসিয়েছেন, ওই যেটা সিজিপিএ বা এসজিপিএ থাকে অপটেন মার্কসের ঘরে সেইভাবেই বসিয়েছিল। তো এটি কি ঠিক আছে? একজন অ্যাপ্লিকেন্ট বা একজন চাকরি প্রার্থী পর্ষদে এই প্রশ্নটা করেছিল। তার উত্তরে বা স্ক্রিনশটটি দেখার পরে পর্ষদের আধিকারিকরা জানিয়েছেন যে হ্যাঁ ঠিকই আছে, ভেরিফিকেশনের সময় পার্সেন্টেজ বের করার রুলসটা শুধু জেনে রাখবেন ইউনিভার্সিটি থেকে, যে কীভাবে পার্সেন্টেজটা বের করতে হবে, তাহলেই হবে, কোনো রকম এখন আপাতত সমস্যা হচ্ছে না। এর পাশাপাশি অ্যাকাডেমিক্সে মাধ্যমিকের পার্সেন্টেজ 84%-এর পরিবর্তে 74 করা হয়ে গেছে, বা এইরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনেকে পার্সেন্টেজে ভুল করেছেন, নাম্বার ইনপুট করার ক্ষেত্রে ভুল করেছেন। তো তাদের উত্তরে যেটা জানিয়েছে যে অ্যাকাডেমিক্সে কারেকশান দেওয়া হবে না, যেহেতু অন্য কোনো মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে অ্যাপ্লিকেশান করুন। অর্থাৎ পর্ষদ কিন্তু সরাসরি জানিয়ে দিচ্ছে যে যেহেতু অ্যাকাডেমিক্সে কোনো রকম পরিবর্তন করতে দেবে না বা এডিট উইন্ডো চালু হবে না, সেক্ষেত্রে আপনারা চাইলে নতুন করে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। তো এর পাশাপাশি মিডিয়াম অফ ইনস্ট্রাকশানে যে ল্যাঙ্গুয়েজের সমস্যা অনেকেই করেছেন, তো ল্যাঙ্গুয়েজের ভুল করে অনেকে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশাপাশি মাস্টার্সের ঘরেও কিন্তু টিক মেরেছে, কিন্তু মাস্টার্সে কোনো রকমভাবে বাংলা ল্যাঙ্গুয়েজ সে পড়েনি। তো ভুলবশত সেটা ঠিক হয়ে গেছে, সেক্ষেত্রে এমএতে বাংলা সাবজেক্ট না থাকলে কি কোনো রকম সমস্যা হতে পারে? এর উত্তরে পর্ষদ যেটা জানিয়েছে যে এসব কোনো ইস্যুই নয়। আপনি যদি বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা কোন কোন ক্ষেত্রে পড়াশোনা করেছেন, সেটা গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত ক্ষেত্রে, এবং যারা বাংলায় পিজি করেছেন তাদের ক্ষেত্রে তারা পিজিটাকে সিলেক্ট করতে পারেন। অন্যথায় যাদের কমন পেপার ছিল গ্র্যাজুয়েশনে তারাও বাংলাটাকে সিলেক্ট করতে পারেন। অন্যথায় শুধুমাত্র মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সিলেক্ট করলেই কিন্তু এনাফ। অর্থাৎ আপনারা বাংলাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে তার মধ্যে আপনারা পড়েছেন, যেহেতু আপনারা বাংলা মিডিয়ামে শিক্ষকতা করতে চাইছেন। এই বিষয়টাকে পর্ষদ জানতে চেয়েছিল, তাই এটা কোনো মেজর ইস্যু নয়। তাই যারা গ্র্যাজুয়েশন বলুন মাস্টার্স বলুন সিলেক্ট করেছেন, তারা পরবর্তীকালে যখন কারেকশান উইন্ডো দেবে তখন চেঞ্জ করে নিতে পারেন, না করলে খুব একটা অসুবিধা হবে না। পরবর্তীকালে যখন ভেরিফিকেশান হবে তখনও এটা ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি যারা দুটো সাবজেক্টেই এমএ করেছে বা ডবল এমএ করেছে এবং একটিতে 9-10 এবং অন্যটি 11-12-এ অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের কি অ্যাপ্লাই করা যাবে বা দুবার রেজিস্ট্রেশন করতে হবে, এরকম প্রশ্ন যারা করেছিলেন তাদের উত্তরে বলা হয়েছিল যে হ্যাঁ করতে পারেন। এরপরে ইন সার্ভিসদের কয়েকটি বিষয় নিয়েও প্রশ্ন করেছিল, কিন্তু সে সমস্ত প্রশ্নের উত্তর এখানে আর জানাচ্ছি না। তো মেজর যারা নতুন করে ফ্রেশ ক্যান্ডিডেট ছিল বা নতুন অ্যাপ্লিকেশনের বিষয়ে যাদের সেম প্রশ্ন ছিল, তো তাদের উত্তরগুলো আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যম থেকে পেয়ে গেছেন। তো আজকের আপডেট ছিল এইটুকুই। আশা করি এই ভিডিওটির যে দেওয়া তথ্য তা আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আপনি অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আর অন্যান্য যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তারা এই ভিডিওতে দেওয়া তথ্য থেকে উপকৃত হতে পারে। পাশাপাশি আমাদের চ্যানেলের মাধ্যম থেকে এরকম গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য জানতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। তো চলুন আপডেটটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে।